তো এই হোয়াটসঅ্যাপ বাড়ি তো অনেক ভিডিওতে আপনাদের সাথে দেখালাম কিংরুট অমুক রুট তমুক রুট সেই রুট অনেক কিছু ট্রাই করলেন, আপনার ফোনের জন্য প্রযোজ্য হলো না। আর হাতে গোনা হয়তো বা 100 জনের ভিতরে 10 জনের হয়েছে যাদের কাছে পুরাতন ফোন আছে। আর যাদের কাছে নিউ লেটেস্ট ফোন তারা কিভাবে আমার মতো সাকসেস রুট করবেন এই ভিডিওতে এটাই দেখাবো। ফার্স্ট অফ অল আপনি করবেন কি, আপনার ফোনে একটা ম্যাজিক্স ম্যানেজার ইনস্টল করবেন। ওকে, আপনার যদি 8 ভার্সন ফোন হয় সেক্ষেত্রে যে ওল্ডার ম্যাজিক্স ইনস্টল করার চেষ্টা করবেন, আর নিউ হলে আপনার লেটেস্ট ভার্সনগুলো করবেন। 26.3 মেবি লেটেস্ট আসছে। এরপর হচ্ছে নেক্সট রিকোয়ারমেন্ট কি, আপনার ফোনে বুট লোডার আনলক করা। তো বুট লোডার আনলকের জন্য কি করবেন, আপনার ফোনের অ্যাবাউটে চলে আসবেন। আসার পর এখান থেকে যে বিল্ড নাম্বারে আপনারা মেবি ক্লিক দিয়ে দিবেন। তো আমার ফোনে সিস্টেম হচ্ছে এই যে ভার্সনে ক্লিক দিলে হয়ে যায়। আর এটা হচ্ছে এই যে ভার্সনটা, এই ভার্সন অনুযায়ী বা বিল্ড নাম্বার অনুযায়ী আপনারা ফ্ল্যাশ ফাইল গুগল থেকে কালেক্টেড করবেন। এই যে এরকম যেখানে যা লেখা আছে এইভাবে সেমভাবে। এরপরে যদি ফ্ল্যাশ ফাইলটি আপনার কাছে না থাকে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার ফাইলটা রিড করে নেবেন কোনো ফ্ল্যাশ টুলের মাধ্যমে, বা এই কাজটা আমরাও করে থাকি। আপনার কাছে যদি কম্পিউটার থাকে আমি রিড করে দিতে পারবো, রুট করে দিতে পারবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আপনি মনে করেন যে এই ভার্সন অনুযায়ী ফাইল পাচ্ছেন না, তাহলে তো প্রবলেম, মানে অন্য কোনো ভার্সনে ফাইল দেওয়া যাবে না এটাই। তো মনে করেন যে পাচ্ছেন না, আপনি নিয়ে নেবেন। আর মনে করেন গুগলে পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এটা কালেক্টেড করা অর্থাৎ ডাউনলোড করার পর ফ্ল্যাশ ফাইলটি, এর ভিতরে আপনার বেশ কয়েকটা ফাইল পাবেন, বেশ কয়েকটা না প্রায় অনেকগুলো ফাইল পাবেন। কিন্তু মেনলি যে ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনার প্রয়োজন তা হচ্ছে আপনার রিকভারি, বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি রিকমেন্ডেড করি আমার ডিসক্রিপশন থেকে এটা নেওয়ার দরকার নাই, তারপরে চাইলে আপনারা নিতে পারেন। রিকভারি ভিভি মেটা বুট। তো কোন ফাইল কখন লাগবে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা যদি ম্যাজিক্সে আসি, আসার পর এখানে দেখতে পারবো কি র্যাম ডিস্কটা ইয়াস আছে, সেই ক্ষেত্রে বুট ফাইলটি নিব। আর র্যাম ডিস্কটা না থাকলে রিকভারি নিব। ওকে, এখন আমরা আপডেটে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এই দুইটা আপনারা জাস্ট টিক মার্ক করে দিবেন। অনেক ফোনের ক্ষেত্রে 3টা না থাকতে পারে, একটাও থাকতে পারে, একটাই আপনি নেবেন, নো প্রবলেম। আর 3টা থাকলে আপনি জাস্ট 2টা নেবেন। এরপর আপনি নেক্সট করে দিবেন। এখান থেকে আপনার ডিরেক্ট রিকমেন্ডেড, কিছু ফোনের ক্ষেত্রে ম্যাজিক্স ইনস্টলার করার সাথে সাথে ম্যাজিক্স ডেল্টা বা অন্য অন্য ভার্সন করার সাথে সাথে ডিরেক্ট রিকমেন্ডেড দেয় বুট লোডার আনলক পর। তো আপনার যদি না আসে তাহলে তো কথা নাই, তাহলে দরকার নাই। আর যদি আসে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, এরপর আমি আপডেট আবার ক্লিক দিচ্ছি, নেক্সট ক্লিক দিচ্ছি, সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ফাইল ম্যানেজার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে মেবি আমার লাগবে বুট ইমেজ, আমি এটা আগে থেকে ম্যানেজ করে রেখেছি। তো কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্ল্যাশ ফাইল ডিরেক্টলি আপনার ফোনের মডেল অনুযায়ী কালেক্টেড করবেন, রার দিয়ে এক্সট্রাক্ট করবেন। এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কী প্রবলেম হচ্ছে তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ওকে, এখন আপনি দেখছেন এটা হচ্ছে রিপ্যাকেজিং হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করে নিই। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন রিপ্যাকেজিংটা ডান হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব ফোনের ডাউনলোড ফোল্ডারে। আসার পর এখানে যে ম্যাজিক দিয়ে যে আমরা ফ্ল্যাশ করলাম এটাকে জাস্ট কাট করে নিয়ে আমরা অ্যান্ড্রয়েডের নিচে রেখে দিব। সবসময় কিন্তু অ্যান্ড্রয়েডের নিচে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মেথডগুলো কাজ করবে না। ওকে, এরপর আমাদের ভিভি মেটা নিয়ে কথা বলি। বিষয়টা আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি ভিভি মেটা .img ফাইলটি থাকে অ্যাভেলেবল, তাহলে কিন্তু অবশ্যই নিতে হবে, আর না থাকলে দরকার নাই। তো এটা আমি কি করব, কপি করে নিচ্ছি, নিয়ে এখান থেকে জাস্ট আমরা হোম করে দিচ্ছি। করার পর আমরা এখন চলে যাব প্লে স্টোরেতে। এটা হচ্ছে আমি খুব শীঘ্রই 2টা ফোনের মাধ্যমে দেখাবো। আচ্ছা, আমার একটা ভিপিএন কানেক্টেড আছে, আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, এটা আমি ডিসকানেক্ট করে দিলাম। তারপর প্লে স্টোরে আবারও আসলাম। আসার পর এখান থেকে কি সার্চ করবো আমরা, বাগজাগের। ওকে, বাগজাগের এই অ্যাপসটার সাথে আপনারা অনেকেই কম বেশি পরিচিত আছেন, আবার নাই। তো এটাতে যারা অপরিচিত আছেন তাদের অনেক বিষয় শিখিয়ে দেব বা বুঝিয়ে দিব। কন্টিনিউয়াসলি করতে থাকুন ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই, রিকোয়েস্ট থাকে প্লিজ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য অল নোটিফিকেশন। তো এটা আমরা ইনস্টল করে ভিডিওতে কামব্যাক হচ্ছি। প্রায় 13 MB সফটওয়্যার, আমার নেট একটু স্লো। তো গাইজ দেখুন এটা আমাদের ইনস্টল কমপ্লিট। জাস্ট আমরা অ্যাপসটাকে ওপেন করে দিব, দিয়ে এখান থেকে ডিসএগ্রি করে দিছে, আপনারা কিন্তু এগ্রি করে দিবেন। ওকে,
দেওয়ার পর একটু লোডিং নেবে, নেওয়ার পর আপনাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এরপর যা যা করার দরকার আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা যে এখান থেকে যেটা স্ক্রলিং করে যে ফ্ল্যাশ আইকনে যেটাতে একটা ক্লিক করে দিবেন, অথবা যেইটাতে ওকে ফ্ল্যাশ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেই ফ্ল্যাশ আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ফোনটাকে সুইচ অফ করে ফাস্ট বুট মোডে নেবেন। ভলিউম মাইনাস কি অ্যান্ড পাওয়ার কি করলে ফোনটা ফাস্ট বুট মোডে চলে আসবে স্টপ করার পর। এরপর আপনি টাইপ করবেন ফাস্ট বুট ডিভাইসেস। ওকে, এটা লিখলে আপনার ডিভাইস এখানে কানেক্টেড দেখাবে। আমার এখানে নেই, সেই ক্ষেত্রে আমি মেবি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফাস্ট বুট এখানে লিখবেন ফাস্ট বুট ফ্লাশিং আনলক, এটা লিখবেন। লিখে কমান্ডো দিলে আপনার ফোনে বুটলোডার আনলক হয়ে যাবে। কিছু ফোনের ক্ষেত্রে না হলে এটার মেথড একটু ডিফিকাল্ট, আলাদা। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক টুলস দিয়ে করতে হয় বা 7 দিন অপেক্ষা করতে হয়। তারপরে আর একটা কমান্ডো আপনারা টাইপ করবেন ফাস্ট বুট OEM আনলক, এটা টাইপ করবেন আনলক। এরপরে যদি ফেল হচ্ছে তাহলে আপনার অন্য গেটওয়েতে চলে যেতে হবে। এছাড়া আর কমান্ডোর কোনো ওয়ে নাই, কিন্তু কম বেশি এই 2টা কমান্ডোর মাধ্যমে হয়ে যায়। এরপরে হচ্ছে ফাস্ট বুট ফ্ল্যাশ বুট, কারণ আমাদের বুট পার্টিশন ফাইলটিকে কী করা হয়েছে, ম্যাজিক দিয়ে প্যাচ করা হয়েছে। এখানে একটা অ্যাটাচ ফাইল, এই যে লিঙ্কের মতো, এই যে লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। আর ফোন স্টোরেজের নিচে রেখে কিন্তু আপনারা সব কাজ করবেন, কোনো ফোল্ডার থেকে কিন্তু হবে না। এখন আমরা শো ফোল্ডার দিয়ে দিচ্ছি। এখানে মেবি দেখায় না অনেক সময় ফাইল ম্যানেজারটা, সেক্ষেত্রে আপনি 3 ডটে ক্লিক দিয়ে শো ফোল্ডারে ক্লিক দিবেন। আচ্ছা, এটা একটু স্লোলি কাজ করতেছে, একটু ওয়েট করেন। ওকে, আবার আমরা অ্যাডজাস্ট ফাইলে ক্লিক দিচ্ছি। ফোনটা অনেক পুরনো হয়ে গেছে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। কন্টিনিউয়াসলি এত ফোন কেনা পসিবল না, 3টা ফোন ইউজ করা হয় বাসায়, সরি 3টা না 4টা। আর একটা প্রবলেম হয়েছে, তো এরপরে কতগুলো ফোন কিনবো। আচ্ছা গাইস, আই এম সো সরি। এখানে একটা বিষয় হচ্ছে, ওই লিঙ্ক ফাইল থেকে আপনার ডিভাইস অ্যাটাচ না হওয়া পর্যন্ত এখানে হচ্ছে না। আপনারা জাস্ট ওই অ্যাটাচে ক্লিক দিয়ে একটা স্পেস দিয়ে জাস্ট ওই ফাইলটি আপনি নিয়ে নেবেন, নিয়ে ফ্ল্যাশ করে দিবেন। আর এখানে যদি আপনার রিকভারি হয় বা TWRP বা অন্য যদি আপনার রিকভারি ইনস্টল করতে চান ওইটা লিখে দিবেন। TWRP বা রিকভারি ক্ষেত্রে রিকভারি লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার ফাস্ট বুট ফ্ল্যাশ ডিজেবল ভিভিমেটা, আপনার যদি ভিভিমেটা থাকে তাহলে ম্যাজিক্স ইনস্টলার, এটা যদি আপনি গুগলে সার্চ দেন এটা পেয়ে যাবেন কিভাবে আপনার ভিভিমেটার কমান্ডোটা দিতে হবে। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার ডিরেক্টলি 2টা ফোনের মাধ্যমে করতে হয়। এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে আইডিয়া বা ক্লিয়ার ধারণা দিলাম, আশা করি বুঝতে পারছেন। আপনি যদি প্রপারভাবে ফোনে বুটলোডারটা আনলক করতে পারেন, আপনি রাইটভাবে যদি বুট ইমেজটা রাইট করতে পারেন, ভিভিমেটাটা রাইট করতে পারেন, সঠিক ম্যাজিক্স ম্যানেজার যদি ইনস্টল করতে পারেন, আপনি 100% রুট করতে পারবেন। তো এই বিষয়ে কিন্তু আমি ভিডিওতে সব কিছু বলেছি। এরপর যদি বুঝতে প্রবলেম হয় আপনি ব্যাক করে দেখে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টেল দেন, টেক কেয়ার, লেভেল আপ।